হ্যাঁ, প্রথমত আসি বল। আচ্ছা, বলের আগে আসি জড়তা। জড়তা কি বলো তো? জড়তা আমরা গতিবিদ্যায় পড়তাম, তাই না? গতিবিদ্যায় পড়ছিলাম। সো জড়তা হচ্ছে কি পূর্বের অবস্থায় থাকতে চাওয়া প্রবণতাকে কি বলে? জড়তা বলে, তাই তো? আচ্ছা, সো জড়তাটা একটু পড়ে ফেলবা। এখন আসি বল নিয়ে। বল হচ্ছে কি যেটার কারণে কোনো একটা বস্তু কি করে? সামনের দিকে আগায়, তাই তো? তার মানে হচ্ছে কোনো স্থির বস্তু গতিশীল হয়, কোনো স্থির বস্তু কি হয়? গতিশীল হয়, অথবা কোনো গতিশীল বস্তু কি হয়? স্থির হয়, অথবা কোনো দিকের কি হয়? কোনো গতিশীল বস্তুর কি হয়? বলের দিক কি করতে পারি আমরা? মানে হচ্ছে গতির দিক কি করি? পরিবর্তন করি। তাহলে সেটাকে আমরা কি বলবো? বল বলবো। আচ্ছা, বলের কত? একক হচ্ছে নিউটন। এন, ক্যাপিটাল এন। বলের একক কত? নিউটন। বা মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। ওকে, এম এল কত? টি ইনভার্স টু। সো মাত্রার ক্ষেত্রে যদি বলি, মাত্রা আমরা আরেকটা ইয়া করতে পারি, কেজি, সরি এককের ক্ষেত্রে কেজি এম এস ইনভার্স টু। ঠিক আছে, নিউটন ইকুয়াল কত? কেজি এম এস ইনভার্স টু। তাহলে আমি এখানে বলতে পারবো যে 1 নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 কেজি এম এস ইনভার্স টু, 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কি বলছি? যে 1 নিউটন ইকুয়াল কত? 1 কেজি কি মিটার পার সেকেন্ড কি স্কোয়ার। 1 নিউটন ইকুয়াল 1 কেজি মিটার পার সেকেন্ড কি স্কোয়ার। আচ্ছা, ক্লাস মাত্র শুরু হয়েছে, দেখো। এবার আসি বল দুই প্রকার হইতে পারে, স্পর্শ বল এবং কি অস্পর্শ বল। যেটাকে তুমি টাচ করতে পারবা, যে টাচ করতে পারবা সেটা হবে কি? স্পর্শ বল। যেমন কি ঘর্ষণ বল, সান্দ্র বল, সংঘর্ষ বল, সৃষ্ট বল, টানা বল, এগুলো সব কি টাচ করে করে হয়। যেমন হচ্ছে কি যে এটাতে মনে রাখতে পারো ঘষেটি বেগম দিয়ে। ঠিক আছে, ঘষেটি বেগম। ওকে, ঘষেটি বেগম। ওকে, এটাতে মনে রাখতে পারো ঘষেটি বেগম। ঘষেটি বেগম দিয়ে তুমি কি করতে পারো? মনে রাখতে পারো। ঠিক আছে, ঘষেটি বেগম। ঠিক আছে, আচ্ছা, ঘষেটি বেগম দিয়ে হচ্ছে কি তোমার ঘর্ষণ বল, সান্দ্র বল, সংঘর্ষের ফলে সৃষ্ট বল এবং হচ্ছে কি টানা বল। আচ্ছা, এবার আসি মৌলিক বল। মৌলিক বল কয়টা? 4টা। মৌলিক বল কয়টা আছে? 4টা। ঠিক আছে, মৌলিক বল কয়টা হয়েছে? টোটাল মৌলিক বল কয়টা? 4টা। একটা হচ্ছে মহাকর্ষ বল, দেন তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। মৌলিক বল টোটাল কয়টা? 4টা। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং কি দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বলের মধ্যে সব থেকে সবল বা শক্তিশালী কোনটা? সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় কি বলছি? এটা কি সবচেয়ে কি শক্তিশালী? সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, সবচেয়ে কি শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। এবং সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল হচ্ছে কি মহাকর্ষ বল। ঠিক আছে, সবচেয়ে দুর্বল। ঠিক আছে, দুর্বল হচ্ছে কি? এটা কি সবচেয়ে বা সব থেকে কি সবচেয়ে কি দুর্বল বল? সেটা হবে কি আমাদের মহাকর্ষ বল। ঠিক আছে, সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। এখন বিষয় হলো যে কোন বল কি থেকে উৎপন্ন হয়। সো এটার জন্য মনে রাখবা মাসিদের গ্যাম বেল। ওকে, আমি দেখো 3টা করে দাগ দিছি। মাসিদের গ্যাম্বেল, ম এবং গ প্রথম লেটার, তাহলে মতে হচ্ছে মহাকর্ষ, গতে হচ্ছে গ্রাভিটন। তাহলে মহাকর্ষ বল আমরা পাবো গ্রাভিটন কণার জন্য। মহাকর্ষ বল উৎপন্ন হবে কিসের জন্য? গ্রাভিটন কণার জন্য। এরপরে শতে হচ্ছে কি সবল নিউক্লিয় বল। শতে হচ্ছে কি আমাদের সবল নিউক্লিয় বল। মাঝখানে কি আছে? মেসন। তাহলে সবল নিউক্লিয় বল কেন হবে? মেসন কণার জন্য হবে। ওকে, সবল নিউক্লিয় বল কেন হবে? মেসন কণার জন্য হবে। কিসের জন্য হবে? মেসন কণার জন্য সবল নিউক্লিয় বল পাবো। এরপরে এইটাতে হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। কি নিউক্লিয় বল? দুর্বল নিউক্লিয় বল। এবং শেষে কি আছে? বেল। তাহলে তার মানে দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য পাবো আমরা? বোসন কণার জন্য পাবো। কিসের জন্য পাবো? বোসন কণার জন্য পাবো। তার মানে হচ্ছে মহাকর্ষ বল গ্রাভিটন কণার জন্য, সবল নিউক্লিয় বল কি হচ্ছে কি মেসন কণার জন্য, এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কি বোসন কণার জন্য। তাহলে তড়িৎ চুম্বকীয় বল কোন কণার জন্য? তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল এটা হচ্ছে কি ফোটন কণার জন্য। কি কণার জন্য? এটা ফোটন কণার জন্য। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে কি ফোটন কণার জন্য কি হয়? সৃষ্টি হয়। আচ্ছা, এদের যদি আমি তীব্রতার ক্রম লিখতে বলি, কিসের ক্রম? তীব্রতার ক্রম। তীব্রতার ক্রম। তাহলে সব থেকে শক্তিশালী হবে কে? সবচেয়ে শক্তিশালী হবে সবল। ঠিক আছে, সবল। তারপরে কি হবে বলো? তড়িৎ। ঠিক আছে, তারপরে কি হবে? তারপরে হচ্ছে দুর্বল,
এবং নিচের দিকে সবার নিচে কি হবে মহাকর্ষ। তুমি যত নিচের দিকে যাবা তত ধীরে ধীরে কি হবে বল কি হবে, যত নিচের দিকে যাবা বল তত কি হবে, বল নিচের দিকে গেলে বল কি হয়ে যাবে দুর্বল হবে। ঠিক আছে, তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা তত বল কি হবে আমাদের দুর্বল হবে, তত কি হবে দুর্বল হবে। আচ্ছা এবার আসি, তাহলে এইখান থেকে বাকি যত ইম্পর্টেন্ট যতটুকু ছিল সেটা পড়াইছি। এরপরে মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী। মহাকর্ষ বল কি আকর্ষণ ধর্মী, এবং তড়িৎচুম্বকীয় বল আবার আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মী। তড়িৎচুম্বকীয় বলটা কি আকর্ষণ ও বিকর্ষণ কি উভয় ধর্মী। সবল নিউক্লিয় বলটা কি আকর্ষণ ধর্মী, দুর্বলটা হচ্ছে কি বিকর্ষণ ধর্মী। ঠিক আছে, এটা কি মহাকর্ষ আকর্ষণ ধর্মী, তড়িৎচুম্বকীয় বল হচ্ছে আকর্ষণ বিকর্ষণ উভয় ধর্মী, সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী, আর দুর্বলটা হচ্ছে কি হবে বিকর্ষণ ধর্মী হবে। ওকে, দেন বাকিগুলো তুমি কি করবা একটু মুখস্থ টাইপের করে ফেলবা। ওকে, বুঝাতে পারছি কিনা?